আচ্ছা, এই ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হলো যে ক্যাট ফাইলকে গুছিয়ে স্কেচআপে ইম্পোর্ট করে কীভাবে আমরা মডেল তৈরি করব। আসলে এটা করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হলো আমাদের এই ক্যাট ফাইলটাকে আসলে ক্লিন করে নিতে হবে, কারণ ক্যাট ফাইলে আমাদের অনেক কিছু আছে, যেমন এখানে হ্যাচ আছে, বিভিন্ন প্লাগইনস আছে। আসলে সব জিনিস আমাদের দরকার নেই। আমরা যত ক্লিন করতে পারবো আমাদের ফাইল তত হালকা হবে আসলে। সো আমরা এটা ক্লিন করবো। এখন প্রথমে যাবতীয় হ্যাচগুলোকে আমরা ডিলিট করব। আর যারা নতুন ভার্সনের আমরা অটোক্যাড ইউজ করি, সেখানে আমাদের একটা কমান্ড আছে, সেটা হলো সিলেক্ট সিমিলার। কোনো একটা অবজেক্ট সিলেক্ট করার পরে রাইট ক্লিক করে সিলেক্ট সিমিলারে ক্লিক করলে এই হ্যাচ জাতীয় যত আছে সব একসাথে সিলেক্ট হয়ে যাবে, যেন আমরা ডিলিট করে নেব। সেমভাবে এই টেক্সটগুলিকে ধরবো, রাইট ক্লিক সিলেক্ট সিমিলার ডিলিট, রাইট ক্লিক সিলেক্ট সিমিলার ডিলিট, রাইট ক্লিক সিলেক্ট সিমিলার ডিলিট। দেন শুধু গ্রাউন্ড ফ্লোরের আমরা রোড লেভেলটা রেখে বাকি সব প্ল্যান থেকে আমরা এগুলি সব রিমুভ করে দেবো, কারণ আমাদের গ্রাউন্ড ফ্লোরেই শুধু আমাদের রোডের আউটলাইন দরকার আছে, অন্য ফ্লোরে আমাদের আসলে দরকার নেই। এই আমাদের জিনিসটা রেডি হয়ে গেল। আমরা চাইলে পার্জ করতে পারি। দেন এটাকে আমরা সেভ করব। সেভ হয়ে যাওয়ার পরে আমরা স্কেচআপ ওপেন করব। দেন স্কেচআপের ফাইলে যে ইম্পোর্ট যেখানে সেভ আছে, আমার এখানে মাই ডকুমেন্টে সেভ করা আছে, মাই ডকুমেন্ট থেকে আমি ওপেন করছি। ওপেন করার পরে এরকম চলে আসবে আমাদের। সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, আপনারা যখন অন করবেন তখন এখানে জিনিসটা এরকম শো করবে আসলে, তো মোটা আকারে। তো আমরা এটাকে অফ করে কাজ করব। এই জন্য এখানে ডান দিকে যে বারটা আছে ওর নিচের দিকে আসলে দেখবে স্টাইল নামে একটা অপশন আছে। স্টাইলের থেকে এখানে সিলেক্টের পরে এডিট অপশন আছে, এখান থেকে প্রোফাইল নামে যে টিক মার্কটা আছে সেটা আমরা তুলে দেব, তাহলে এটা আরও হালকা হয়ে যাবে ফাইলটা। দেন তিনটা একই গ্রুপে আছে, এটাকে আমরা ভেঙে ফেলবো। এক্সপ্লোড, রাইট ক্লিক করে এক্সপ্লোডে ক্লিক করব। দেন প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে আমরা গ্রুপ করে নেব। আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে কাজ শুরু করব। সবার আগে রোডটা আমরা এঁকে ফেলবো। তো স্কেচআপে দুই রকম ব্যাপার আছে, কখনো এরকম হয় কখনো এরকম হয়। যখন এরকম হবে তখন এটাকে এই সারফেসের উপরে ক্লিক করতে হবে। দেন রাইট ক্লিক করে রিভার্স ফেস নামে একটা অপশন আছে, সেটা দিলে আমরা আমাদের টপ সারফেস হলো হোয়াইট কালারটা, আর ব্যাকটা হলো আপনার অ্যাশ কালারের সারফেস। তো যখনই আমরা কোনো মডেলিং করব, যাই করব, সবসময় ফ্রন্ট সারফেসকে সামনের দিকে রাখবো, এটা যাতে এরকম না থাকে। এটাকে যদি কোনো মডেল যদি এরকম থাকে সেটাকে আমরা আবার রিভার্স করে নেব। সবসময় আমাদের এরকম থাকবে। ডাবল ক্লিক, মেক গ্রুপ, এটাকে আমরা একটা গ্রুপে নিয়ে গেলাম। তারপরে আমাদের গ্রাউন্ড ফ্লোরের যে বেজ ওটাকে আমাদের ডিফাইন করতে হবে, যতটুকু আমাদের বিল্ট এরিয়া
ওই প্লিন্থ লেভেলটা আমরা সবার আগে মেক করবো, যাতে আমাদের কাজের অনেক সুবিধা হবে। তো আমাদের এটা লাস্ট লাইন। আমরা যদি প্ল্যানে যাই, প্ল্যানের দিকে তাকাই, গ্রিন এরিয়া বাদে আমাদের বিল্ড এরিয়ার যে আউটলাইন দেখতে পাচ্ছি আমরা এভাবে চলে গেছে, এই আউটলাইনটা আমরা সবার আগে তৈরি। সো আমরা এই কোণ থেকে একটা রেক্টেঙ্গেল নিব, তারপর এখান থেকে আমরা ড্রাগ করে একবার এই পর্যন্ত নিয়ে আসবো। জিনিস হওয়ার পরে এটাকে আমরা একটা হাইট দিতে পারবো। এটা 2.5 ফিট উপরে আছে, সিঁড়ির স্টেপ গুনে আমরা এটা বের করতে পারি। 2 ফিট 6 দেওয়ার পরে এটাকেও ট্রিপল ক্লিক, একবার দুবার তিনবার ট্রিপল ক্লিক। স্কেচআপের সিঙ্গেল ক্লিকে শুধু উপরের সারফেস সিলেক্ট হয়, ডবল ক্লিকে সারফেস প্লাস আউটলাইন এজ লাইন, আর একবার দুইবার তিনবার ট্রিপল ক্লিক মানে হলো পুরো সার্ফ মাসটাই আমাদের সিলেক্ট হয়ে যাবে। রাইট ক্লিক, মেক গ্রুপ। দেন আমাদের কাজ হলো প্ল্যানটাকে, আমাদের যে প্ল্যানটা নিচে চলে গেছে এটাকে আমরা এটা উপরে নিয়ে আসবো। জন্য মুভ টুলে ক্লিক করব, যে কোনো একটা পয়েন্টে মাউস নেওয়ার পরে একবার লেফট ক্লিক করে কিবোর্ড থেকে যে আমাদের অ্যারো কিগুলো আছে আপ ডাউন লেফট রাইট, ওই অ্যারো কিয়ের আপ অ্যারোতে ক্লিক করব। তাহলে এটা জেডের যে অ্যাক্সিস আছে, এখানে দেখেন 3টা কালার দেওয়া আছে, নীল, সবুজ আর লাল। এই অ্যারো কিগুলি দিয়ে আপনি যে কোনো একদিকের অ্যাক্সিস লক করতে পারবেন। এখন আমি মাউস যেদিকেই নেই না কেন ও এই অ্যাক্সিস বরাবর কাউন্ট করবে। আপনি যদি লেফট ক্লিক করেন তখন এটা ওয়াই অ্যাক্সিস বরাবর লক হয়ে গেছে। এখন আপনি মাউস যেখানে থাকুক না কেন ও ওয়াই অ্যাক্সিস বরাবর এটা কাউন্ট করবে। আবার যদি রাইট দেন তাহলে এটা এই অ্যাক্সিস বরাবর কাউন্ট করছে। সো যেহেতু আমরা এটাকে উপরে তুলবো সেই জন্য আমরা আপ কিবোর্ড থেকে আপ কি চাপবো, তারপর এটাকে আমরা এটা টপে যখন নিয়ে আসবো তখন এটা স্ন্যাপ করবে, ক্লিক করে দেবে। এটা যখন উপরে চলে আসবে তখন আমাদের ড্রয়িং করার জন্য সুবিধা হবে। আসলে আমাদের দেখতে পাচ্ছি এখানে একটু বাড়তি অংশ আছে যেটা আমরা এখন আঁকবো। এই গ্রুপটাতে ডবল ক্লিক করলে আমরা গ্রুপের ভিতরে চলে যাব। এখানে একটা প্লাগইনস আছে, এটার নাম হলো এইচ টুল স্কোয়ার। এটা দিয়ে আপনি অটোক্যাডের মতো অফসেট করে করে সারফেস ভাগ করা যায়। যেমন নর্মালি যাতে এই টুলটা নাই, আমরা যখন কিছু ড্রয়িং করব তখন জিনিসটা একটা থাকে, এটাকে ভাগ করতে হলে আমাদের লাইন টুল দিয়ে আবার একটা লাইন টানতে হয়, তখন এটা আলাদা হয়ে যায়। সেম কাজটাই এইটা দিয়ে করা যায়, জাস্ট এই লাইন দিয়ে এখানে ড্র্যাগ করলেই সারফেস আলাদা। অথবা আপনি এই লাইনটা সিলেক্ট করে মুভ টুলে ক্লিক করে কন্ট্রোল প্রেস করলে এই লাইনটা কপি করে আপনি একটা যেখানে সারবেন তাহলে দুটো সারফেস ভাগ হয়ে যাবে, একই জিনিস। সো আমাদের এখানে আমরা এটা এইভাবে করতে পারি। এই লাইনটাকে ক্লিক করলাম, মুভ টুলে চলে গেলাম, কন্ট্রোল চাপলাম, দেন এটাকে অবশ্যই আমরা সবসময় মনে রাখবো লক করে নিতে হবে। লেফট অ্যারো কি চাপলে এটা লক হয়ে যাবে। দেন এখানে চলে আসবো, আবার কন্ট্রোল কি চাপবো, আবার লক করব, আবার এখানে চলে আসবো, দেন এই সারফেসটা আলাদা হয়ে যাবে। জয়েন্ট পুশ পুল নামে যে টুলবারে যে আইকনটা আছে ওটাতে ক্লিক করে আমরা এটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেব। আমাদের এই পাশটা হয়ে গেছে। সেম জিনিস আমাদের এই পাশেও আছে। এবার আমরা এই টুলবারটা ইউজ করব, স্প্লিট, জাস্ট এখান থেকে টান দিব, এখানে ছেড়ে দিব, আবার টান দিব, এখানে ছেড়ে দিব, পুশ পুল ক্লিক করে এটাকে আমরা আবার এখানে মিলিয়ে দেব। আমাদের মেন সারফেস
নেওয়া হয়ে গেছে। এবার আমাদের আউটার যে গ্রিন বক্স পেরিফেরিটা আছে, যে গ্রিন বক্সের যে পেরিফেরি সেটা ড্র করে ফেলবো আমরা। এর জন্য আমরা জাস্ট এখান থেকে বক্স নেব, রেক্ট্যাঙ্গেল, দেন অল্প একটু আঁকবো, পুশ পুলে ক্লিক করে এটাকে একবারে বেস আমাদের রোডের যে লেভেল সেই লেভেল পর্যন্ত নিয়ে যাব। তারপর এটাকে এদিকে ড্র্যাগ করে নিয়ে আসবো এই পর্যন্ত। তারপর এটা দিয়ে আমরা আবার আঁকবো। পুশ পুলের শর্টকাট হলো পি, কিবোর্ড থেকে পি চাপলে এটা অ্যাক্টিভ হয়ে যায়। আর আমরা এই টুলবার থেকে এটাকে নিয়ে পি চাপবো কিবোর্ড থেকে। আমরা আবার এই টুলবারে চলে যাব, আবার এটা আঁকবো, পি চাপবো, এই পাশেও সেম। আমাদের বাউন্ডারি লাইন এটা মোটামুটি কমপ্লিট। এটাকে আমরা ট্রিপল ক্লিক করে সিলেক্ট করে এটাকে গ্রুপ করে ফেলবো। আমাদের ফ্রন্টও এরকম একটা গ্রিন বক্স এখানে আছে। এখানে একটু আছে, কাহিনী আছে, ব্যাপার আছে, সেটা হলো যে এটা একটু ভিতরের দিকে চলে যাবে। আমাদের এখানে একটা অপশন আছে, সেটা হলো যে কাজ করার সুবিধার জন্য, সেটা হলো যে ভিউতে গেলে এডিট কম্পোনেন্টে হাইড রেস্ট অফ দি মডেল একটা অপশন আছে, যেটা দিলে শুধু আমার এই গ্রুপে, আমি যে গ্রুপে আছি সেই গ্রুপ বাদে বাকি সব কিছু আইসোলেট হয়ে যাবে। আবার যদি এখান থেকে আমরা কম্পোনেন্ট হাইড রেস্ট অফ দি মডেল আবার প্রেস করি, তাহলে সব আবার চলে আসবে। এটার কিবোর্ড শর্টকাট আপনি চাইলে বানিয়ে নিতে পারেন, আমার বানানো আছে। সো এখান থেকে এটা হাইড করে আমাদের এই লাইনটা প্রয়োজন, এটাকে আমরা কন্ট্রোল প্রেস করে কপি করে নিয়ে আসবো, লক করে নিব। দেন পুশ পুল দিয়ে এটাকে সামনের দিকে নিয়ে যাবো। এটাকে আমরা এদিকে 5 ইঞ্চি ভিতর ঠেলে দেব, এটাও সেম। অফসেট দিয়ে এটাকেও আমরা এটাকে 5 ইঞ্চি ভিতর ঠেলে দেব।